দুইটা থেকে অপেক্ষা করছেন। প্রথমে গরম পড়েছে, বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, আপনাদের কষ্ট যাতে আর বেশি না হয় এই জন্য আমি শুধু সংক্ষিপ্ত কিছু কথা বলবো এবং আমি আশ্বাস দিচ্ছি আবার সামনে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকলে প্রতিটি ইউনিয়নে প্রতিটি এলাকায় যাওয়ার চেষ্টা করবো, তো আপনাদের সাথে আরো ঘনিষ্ঠভাবে আলোচনার সুযোগ হবে। আলহামদুলিল্লাহ, আমি সর্বত আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি কল্পনাও করিনি জেলে থাকতে যে আমি মুক্তি পাবো। আমি শুধু অপেক্ষায় ছিল যে কবে আমার গলায় বেশি ধরবে, কবে আমার ফাঁসি কার্যকর করা হবে। কিন্তু আল্লাহর ফয়সালা মানুষকে ঠেকাইতে পারে না। সেই আল্লাহর ফয়সালা আমার গলায় রশি টাকায় থেকে আসে, ফুলের মালা বলে আসে, সবটাই আল্লাহ করতে পারেন। যারা আমার ফাঁসি রশি তৈরি করেছিল তারা কিন্তু এখন দেশে নাই, দেশ থেকে পালিয়ে গিয়েছে। জামাত ইসলামীর লোকরা দেশ থেকে পালাবার কাজ করে না। আমরা জনগণের সাথেই থাকি, জনগণের জন্যই কাজ করি। এই মামলা যখন শুরু হয়, যুদ্ধ অপরাধীর মামলা, আমাদের আমেরিকায় ছিলেন, ওনার অনেক বন্ধু বান্ধব বলছেন আপনি আমেরিকায় থাকেন, বাংলাদেশে যাবেন না, আপনাকে মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসিতে ঝোলাবে। উনি বলেছিলেন হ্যাঁ, মৌতের মালিক আল্লাহ, আমি এমন কোন অপরাধ করি নাই বাংলাদেশে গেলে আমার ফাঁসি হবে, আমি কেন বিদেশে অপেক্ষা করবো। উনি কিন্তু বাংলাদেশে করা হয়েছে, কিন্তু উনি আমেরিকায় থাকেন নাই, নিজ দেশে এসেছে। নিজের দেশের মালিক ভাই বন্ধুগণ, আমার কি অপরাধ ছিল? আমাকে 14টি বছর কেন কারাগারে রাখা হলো? সরকারকে জবাব দিতে হবে, যার আগে সরকার গঠন করেছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, এখানে 7 জন বিচারপতি আছেন, সবাই সম্মিলিতভাবে তারা আমার পক্ষে রায় দিয়েছেন এবং রায় দিয়ে অনেক লম্বা কথা তারা বলেছেন। সামনে হয়তো পরিপূর্ণভাবে যখন রায়ের প্রতি আসবে তখন সব জানতে পারবেন। এর মাত্র ওরা দেশবাসী দুনিয়াবাসী জানাতে পারবো, শুধু আমাকে না, আমার আগে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সবটাই পুলিশের ক্লিক করা হয়েছে, অর্থাৎ বিচারের নামে প্রহসনকে হত্যা করা হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এই জন্য সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সেটা অবনত হচ্ছি। আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন, জানি না কেন মুক্তি দিয়েছেন। আমার আকাঙ্ক্ষা ছিল জেলখানায় যদি হাসিনা সরকারের আমলে শহীদ হই। আমার বিশ্বাস ছিল যে সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নামাজ রোজা মসজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের হাতে আমার ফাঁসি করে নিশ্চয়ই আল্লাহ আমার শাহাদত কবুল করবেন এবং শাহাদত কবুল করলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী বিনা হিসাবে জান্নাত পাওয়ার সুযোগ আমাকে সুযোগ থেকে আল্লাহ বঞ্চিত করেছেন জানি না। এখনো কামনা করি, এখনো আকাঙ্ক্ষা করি এই দুনিয়ার যতদিন জীবিত থাকবো আল্লাহ দিন প্রতিষ্ঠার জেহাদে প্রতিদিন সময় মুহূর্ত বাজার হবে ইনশাআল্লাহ। এবং এই পথেই যদি আমার মৃত্যু হয়, শহীদ হয়, আমি সেটাই আকাঙ্ক্ষা করি যে শহীদের মাধ্যমে আগামী দিন আল্লাহর কাছে মুক্তি পাবো এবং আল্লাহকে পছন্দনীয় সেই জান্নাত পাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি অভিনন্দন জানাই 5ই আগস্ট 2024 সালে যে মহা বিপ্লব হয়েছে বাংলাদেশে। আমার রাজনৈতিক জীবনে এত বড় বিপ্লব আমি শুনিনি, যদিও আমি জেলখানায় ছিলাম, কিন্তু শেষের দিকে জেলখানা অনেকটা বাইরে খাওয়ার পাওয়ার সুযোগ হয়েছিল। তার মাধ্যমে জানতে পেরেছি লক্ষ লক্ষ লোক ঢাকা রাজপথ প্রকম্পিত করেছে। দুনিয়ার ইতিহাসে আমার মনে এমন হয় নাই যে প্রধানমন্ত্রী বাড়ির কার্যালয়ে মহিলা ভাত করার জন্য মাছ সব তরকারি পাক করেছেন, খাবার সুযোগটাও তিনি পেলেন না। কারণ যারা তাদেরকে অভুক্ত করেছে, তাদের নির্যাতন করা হয়েছে, সেই মানুষটাই সেই জনগণনীকে তার খাবার দাবার সব শেষ করে দিয়েছে। এখন শুনি সেখানে কোনো ফার্নিচার নাই। এটা কিন্তু দুঃখজনক একদিকে, অপরদিকে শিক্ষা আছে যে কি এমন অত্যাচার করে, কিরকম জুলুম করে মানুষ এতটুকু খেপে যায়। রাষ্ট্রীয় সম্পদ সেখানেও তারা ভাঙচুর করেছে। এখান থেকে তাদের শিক্ষা যদি না হয়, এখান থেকে তারা যদি শিক্ষা গ্রহণ না করে, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তাদের করার জন্য কঠিন হয়ে যাবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি তাই 5ই আগস্টের মহাবিপ্লব থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, যাদের আন্দোলনের ফলে আজকে আমার দেশে পরিবর্তন হয়েছে, নতুন স্বাধীনতা পেয়েছে, আমি নতুন জন্ম পেয়েছি, আমি নতুন ভাবে জন্মগ্রহণ করলাম।
ফাঁসি থেকে আমি আজকে মুক্ত হয়ে গেলাম। আমার অনেক আছে জেল থেকে মুক্ত হয়ে গিয়েছে। প্রচুর আলেমকে গ্রেপ্তার করা হয়েছে বিনা অপরাধে, মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামের কথা বলে জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে জেলে পুরা হয়েছে। আমার অনেক আলেমের সাথে দেখা হয়েছে, কোন অপরাধ তাদের নাই, তারা কোন দলও করে না, ওয়াজ নসিহত করেন, এই শুধু ইসলামের পক্ষে কথা বলেন দেখে তাদের হত্যা করেছে। আল্লাহ না সহ্য করেন নাই। আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে একজন বলছেন আল্লাহ ছেড়ে দেয়, ধরলে কিন্তু আর রক্ষা নাই, রক্ষা হয় নাই। 5ই আগস্ট মনে হয় তার ইমান আছে, আল্লাহ সরাসরি আমাদেরকে বিপ্লব করার ব্যবস্থা করে দিয়েছে। আমি ভাই বোন তার সালাম আমার তাদের যারা 5ই আগস্ট বিপ্লবী সেই সময় তরুণ যুবক ছাত্রদের সংগ্রামী ভাই বোন, আজকে বিচার ব্যবস্থা যে অবস্থা 15.5 বছর চলে গিয়েছিল, আমি ধন্যবাদ জানিয়ে বিপ্লবের মাধ্যমে আমাদের বিচার অঙ্গন কিছুটা এখন আমাদের মনে হচ্ছে তারা এখন মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার কাজ করতে পারছে। এখন মানুষ বিচার পাওয়া শুরু করেছে। আগে কিন্তু ওই সরকারের নিয়ন্ত্রণে বিচার ব্যবস্থা ছিল, তারপরে মানুষ বিচার পাইত না। একটু আগে মন্ত্রী সাহেব বলছিলেন যে বিচারক ক্লিনিকের থেকে আমাকে দেখেছে আমি তাকে হত্যা করেছি, এটাও তারা বিশ্বাস করেছে। বিচারকের অবিচারক ছিল, এই যে বিচারক বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আমি জীবিত জেল থেকে বের হয়েছি, আমার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে ফাঁসির হুকুম দিয়েছে, তারা আজ কোথায়? তারা আজকে নাই কেন? আমার জানার মতো আমি ইতিহাসের ছাত্র, দুনিয়ার কোন বিচারালয় সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতি পদে পদে বাধ্য হয়, এটাই বাংলাদেশে একমাত্র ব্যতিক্রম। কারণ বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল এবং তারা এই বিচারকরা এতটাই অন্যায় করেছিল, তাদের বিরুদ্ধে কাজ করেছিল, যার মধ্যে সাহস করে তারা পদত্যাগ থেকে নিজকে মুক্ত করতে পারেন নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেই বিচার ব্যবস্থা এখন আমাদের স্বাধীন হয়েছে, যারা মনে এখন বিচার পাবে ইনশাআল্লাহ। 5ই আগস্ট আমি আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। তারা যদি জনগণের পক্ষে অবস্থান গ্রহণ না করতেন তাহলে হয়তো রাষ্ট্রের হয়তো রক্তাক্ত হয়ে যেত, হাজার হাজার লোক মারা যেত। ধন্যবাদ তাদেরকে, জনগণের পক্ষ অবলম্বনের কারণে আমরা বিপ্লবকে সফল করতে পেরেছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই, আমি রংপুরের সন্তান, বদরদের সন্তান। এই বিপ্লবের সূচনা যে ঘটিয়েছিল সেও রংপুরের সন্তান। এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ, তিনি গুলির সামনে হাত তুলে বুক পেতে দিয়েছিলেন, মারো আমাকে, এই মৃত্যুকে ভয় পান নাই। আধিপত্য শক্তির পতন হয়েছে, এই মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। আমরা আজকে আধিপত্য মুক্ত, আমরা আজকে অগণতান্ত্রিক মুক্ত, ফেসিবাদ মুক্ত, এক মুক্ত দেশ পেয়েছে আমরা বর্তমান ক্ষমতার চিন্তার সরকার, অর্থাৎ আমাদেরই সরকার, জনগণের সরকার। এই সরকারের কাছে অবশ্যই দাবি করব আপনারা নির্বাচন সুষ্ঠু দেবেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জনগণের সরকার, জনগণের কল্যাণের সরকার, দেশপ্রেমী সরকার, দেশ উন্নয়ন হবে। আমার পরিচয় দেওয়া হয়েছে, আমি জামাত ইসলামী করি, আপনারা সবাই জানেন আমি ইসলামী আন্দোলন করি। বাংলাদেশ জামাত ইসলামী একটা নিজস্ব আদর্শ আছে। আমরা মানুষের তৈরি আইনকে বিশ্বাস করি না। মানুষের আইন তৈরি, মানুষের আইন ত্রুটি মুক্ত নয়, ত্রুটিযুক্ত, মানুষের ভুল হয়। আপনি দুনিয়ার সমস্ত আইন করে দেখেন, একটা আইন 2 বছর, 10 বছর, 20 বছর পর আবার পরিবর্তন হয়। একমাত্র আল্লাহর আইন এটা পরিবর্তনযোগ্য নয়। সব জায়গায়, সব সময়, সব দেশে, সবকালে এটা গ্রহণযোগ্য। ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা আদর্শ, ইসলাম আল্লাহর পক্ষ থেকে জীবন বিধান, ইসলাম আল্লাহর পক্ষ থেকে শাসনতন্ত্র। এই শাসন, এই জীবন বিধান আজকে যদি আমরা বাংলাদেশের জনগণের উপর কায়েম করতে পারি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পুরুষ, মহিলা আর আমার সকল জনগণ তার অধিকার ফিরে পাবে। ইসলামী একমাত্র আদর্শ যেখানে ধর্ম, বর্ণ, সকল মানুষ তার জায়গা আছে, ন্যায্য অধিকার ফিরে পাবে, আর কোনো কেউ করতে পারে না। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয় যে আমরা হিন্দুদের বাড়ি দখল করে অমুক করি। আজকে আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে চাই, বাংলাদেশে করতে পারবেন না। 5ই আগস্টের পর আমি জেলখানা থাকলেও আমি খবর পেয়েছি জামাত ইসলামের আমির, বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের
নির্দেশে আমাদের সর্বোচ্চ নেতা কর্মীরা হিন্দু ভাইদের হিন্দু মন্দির পাহারা দেয় নাই, সরকার নাই, আমরাই দিয়েছি। আমরা পাহারা দিলাম কি চুরি করার জন্য? তাদেরকে অত্যাচার বিরুদ্ধে নয়। সকল ধর্ম মত ইসলাম এটাই বলেছে, ইসলামে থাকবে সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রে, সকল মানুষ, সকল পুরুষ মহিলা তারা শান্তি থাকতে পারবে। নবীর যুগে ছিল, নবীর যুগে এমন ছিল, বলা হয়েছিল সুর ইসলাম কায়েম হলে এমন হবে অমুক জায়গাতে তমুক জায়গায় আছে অন্ধকারে সোনা গলায় দিয়ে একটা সুন্দরী মহিলা যাওয়া আসা করবে, শুধু জন্তু জানার ভয় ছাড়া মানুষের ভয় তার থাকবে না। আজকে আমরা সেই ভয়হীন সমাজ যদি কায়েম করতে চাই, সেই নিরাপত্তামূলক সমাজ যদি আমরা কায়েম করতে চাই, সেই ইনসাফভিত্তিক সমাজ যদি আমরা কায়েম করতে চাই, আমি আপনাদেরকে আহ্বান করব, অনেক দল দেখেছেন, অনেক মতবাদ দেখেছেন, অনেক আইন দেখেছেন, একবার পরীক্ষা করুন। সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সে আল্লাহর আইনি থেকে ফিরে আসুন, সে আল্লাহর কালামের দিকে, কোরআনের দিকে ফিরে আসুন, কোরআনের সমাজ কায়েমের দিকে ফিরে আসুন। আপনি দুনিয়াতেও মুক্তি পাবেন, আখেরাতেও মুক্তি পাবেন। আপনারা সেই দিকে এগিয়ে আসুন, সেই আহ্বান আমি জানাতে চাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে তাই সেই আবু সাঈদের রক্তের মধ্য দিয়ে আজকে গড়াই বাংলাদেশ, আমাদের সকলের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব। দল থাকবে, মত থাকবে, ভিন্নতা, এমন কোন কর্মকাণ্ড করব না যাতে দেশের জাতীয় ঐক্য অখণ্ডতা নষ্ট হতে পারে, অন্যেরা সুযোগ গ্রহণ করতে পারে। আমাদের হাজার হাজার রক্ত দেওয়ার মাধ্যমে যে অর্জিত আজকের আমাদের বাংলাদেশ, এই অর্জিত বাংলাদেশকে যেন আবার সেই আগের পর্যায়ে নিয়ে যাওয়া না যাওয়া হয়, এই জন্য আমি সকলের জাতীয় ঐক্যের আহ্বান জানাই। আমরা সবাই মুখে মুখে বলি যে দলের ব্যক্তি সে দল বড়, দলের চয় দিয়ে বড়, এটা মুখে বলি, কিন্তু কার্যত মানি না। আমরা আমাদের এটা কার্যত মানতে হবে। আমরা জামাত ইসলামের চেষ্টা করি, আমার ব্যক্তির ক্ষতি হলেও আমি দলের ক্ষতি করবো না, আমার দলের ক্ষতি হলেও আমি রাষ্ট্রের কোনো ক্ষতি করবো না। রাষ্ট্রের প্রয়োজন আমরা সমস্ত কিছু বিসর্জন দিতে পারি, দলীয় স্বার্থকে বিসর্জন দিতে পারি। তার দেশ যদি না থাকে, দেশ যদি ভালো না চলে, কোথায় রাজনীতি করবো, কার কাছে রাজনীতি করবো, কার কাছে আমি যাবো? অর্থাৎ দেশ আমার সবার আগে। তাই আসুন আমরা সমস্ত আমাদের রাজনীতি করি, যারা ইসলামেরও কাজ করি, আমরা জাতীয় ঐক্য সবাই গড়ে তুলবো। যার যারা জায়গায় যার যারা মত মানুষের কাজ করবো, কিন্তু জাতীয় ঐক্যের বিঘ্ন করতে পারে, জাতীয় স্বাধীনতার সার্বত্র বিঘ্ন করতে পারে, আমার সীমানার সমস্যা হতে পারে, আবার আধিপত্য শক্তির দোষরা আবার নতুন করে ক্ষমতা দল করতে না পারে। এই জন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেইটা আহ্বান জানাই। শেষ কথা বলতে চাই, কিন্তু গরমে এখন স্থির হয়ে গেছে, আসলে আমাদের সময় হয়ে আসছে, আমি কথা দিচ্ছি সামনে আসবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কাছে শেষ কথা বলতে চাই, আপনারা এখানে যারা বদলগঞ্জে পুরাতন, তারা বয়স এখন 26-30 হয়েছে, তারা আমাকে জানেন। আমি 96 নির্বাচন করেছি, 2001 সালে নির্বাচন করেছি, 2009 সালে নির্বাচন করেছি, জিততে পারিনি। আমি জিততে পারিনি কেন? জনগণ ভোট দেয়নি। আমার আফসোস নাই, জনগণ যখন ভোট দেবে তখন আমি জিততে পারবো। কারণ আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে যাওয়া। জনগণ যদি আর পছন্দ না করে, অবশ্যই পছন্দ না করতে পারে, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করবো, পারবেন না আমার দ্বারা কোন দল, ব্যক্তি, ধর্মের লোকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কোন দল, ব্যক্তি বা ধর্মের লোকদের ক্ষতি করার জন্য রাজনীতি করি না। আমি বিশ্বাস করি যার যার দল সে কাজ করবে। আমার কাছে ঢাকায় যারা যান, সে হিন্দু, বৌদ্ধ, যে কোনো দলের হোক না কেন, আমার সাধ্য মধ্যে তাদের পক্ষে কাজ করার চেষ্টা করি। আমি তাই বলতে চাই, আগামী নির্বাচন যদি আপনারা আমাকে পছন্দ করেন, তাহলে আপনারা যেন হাতকে শক্তিশালী করেন, তখন ব্যক্তিগত পর্যায়ে যে মানুষের সেবা করা যায়, রাষ্ট্রীয় পর্যায়ে গেলে রাষ্ট্রীয় সম্পদের সেবা তার চেয়ে আরো কয়েক গুণ করা যায়। আমি আশ্বাস দিচ্ছি, যদি আপনারা আমার পক্ষে রায় দেন, আগামী নির্বাচনে সরকারের কোষাগার থেকে এমপির জন্য যে বরাদ্দ হয় তার 1 টাকাও আমার আরাম হয় কাটিয়ে ভুলবে না ইনশাআল্লাহ।